বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ ডাকসু নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হলো কেন্দ্রীয় ছাত্র সংসদের আনুষ্ঠানিক ফলাফল। ছাত্র জনতার দৃষ্টি ছিল কারা নির্বাচিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের এই নেতৃত্বে। ফলাফলে দেখা গেছে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8:30টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা ধরে ফলাফল ঘোষণা চলে। মাহমুদ আলভী পেয়েছেন 236 ভোট, মোহাম্মদ হৃদয় আহমেদ পেয়েছেন 504 ভোট, মোহাম্মদ আবু সাইদ 1742 ভোট, মোজাম্মেল হক 1336 ভোট, শাহাদাত হোসেন 273, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ শুরু করেছেন, তিনি পেয়েছেন 1334 ভোট, আহমদ হাসান তালহা তিনি পেয়েছেন 391 ভোট, আহাদুল ইসলাম শোয়েব পেয়েছেন 4273 ভোট, জুরাইরিয়া আক্তার পেয়েছেন 671 ভোট, ফাতিন ইশরাক 2021 ভোট, ফারহান লাবিব 526 ভোট, মোহাম্মদ এহসানুল ইসলাম 2373 ভোট, মোহাম্মদ শাকিব খান 1339 ভোট, মোহাম্মদ সজিব হোসেন 513 ভোট, মোহাম্মদ রিয়াজ মৃধা 535 ভোট। বিজ্ঞান প্রযুক্তি পদে আরো মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন 7800। ধন্যবাদ। এরপর মোহাম্মদ নবীনুল ইসলাম পেয়েছেন, আবার ভোটটা মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন 7833। মোহাম্মদ এরপরে আছেন মোহাম্মদ নবীনুল ইসলাম বিধান, তিনি পেয়েছেন 3200 ভোট। উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, উম্মে সালমা পেয়েছেন 9000। যেমন ফারিহা ইসলাম মেঘনা তিনি পেয়েছেন 2702 ভোট, জেইসান বকুল রিয়া জেরি পেয়েছেন 955 ভোট, তাসিম মোহাম্মদ আলভী পেয়েছেন 661 ভোট, নুজিয়া হাসান রাশা 1870 ভোট, ফারজানা আক্তার মিতু 1120 ভোট, মিতু আক্তার 2240 ভোট, মোহাম্মদ আরিফুল ইসলাম 753 ভোট, মোসাম্মদ জাকিয়া আক্তার 260 ভোট, সাদিয়া তাবাসসুম তামান্না 1049 ভোট, সুলমি চাকমা তিনি পেয়েছেন 4482 ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদগুলোতে আকিব হাসান পেয়েছেন 1091 ভোট, ইমরান মিয়া সাদমান পেয়েছেন 750 ভোট, HAM ফাহিম কবির পেয়েছেন 474 ভোট, আবার বলছে 474, জসিমউদ্দিন খান জসিম তিনি পেয়েছেন 9000।
তাদেরও নাম বললে তারাও খুশি হবেন আপনাদের সঙ্গে, আপনারা যদি সুযোগটি দেন একটু দ্রুত করি। উম্মে সালমা তো বলবেন ৯,৯৩০ তারপর ডাকসু নির্বাচন সব সময়ই ছাত্র রাজনীতির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। এবার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ীরা তাদের পদ নিশ্চিত করেছেন। শিবির সমর্থিত প্রার্থীদের জয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজন চলছে। অনেক শিক্ষার্থী বলছেন এই ফলাফল ভবিষ্যৎ রাজনীতির ধারা প্রভাবিত করতে পারে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলছেন এবং ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছেন সুষ্ঠু ও অবাধ পরিবেশেই নির্বাচন সম্পন্ন হয়েছে। ডাকসু নির্বাচন কেবল ক্যাম্পাস রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় রাজনীতিতেও এর ব্যাপক প্রভাব রয়েছে। নতুন নেতৃত্বের দায়িত্ব এখন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। সময় বলে দেবে এই নেতৃত্ব কেমন পরিবর্তন বয়ে আনবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন বিআইএন নিউজ চ্যানেল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।